যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি বর্ষার, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তবে একাধিক সেন্ট্রাল ইন্ডিয়ায় কিন্তু বৃষ্টি পড়ছে না, বেশ গরম রয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ একাধিক এরিয়া আমরা কিন্তু একদিকে যেমন গরম, তেমনি একদিকে কিন্তু ডিস্টারবেন্স শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে বেশ কিছু এরিয়ায় আমরা কিন্তু বৃষ্টি পেয়েছি। তো একেবারেই সবার প্রথমে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করে নেবেন। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে সবার প্রথমে আমি বলবো এই মুহূর্তের বড় আপডেট, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সাবধানে থাকবেন, একেবারে সতর্ক থাকবেন। উত্তরবঙ্গের জন্যে একেবারে লাল সতর্কতা জারি করা হচ্ছে। বিশেষ করে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই উত্তরবঙ্গে লাগাতার কিন্তু ভারী বর্ষার সতর্কতা যেটা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু একটা ভারী বর্ষার সতর্কতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেটা বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এবং সরাসরি আপনাদেরকে আমি সেটা বলতে চাই যে উত্তরবঙ্গে আমাদের যে ভারী বর্ষার অ্যালার্ট করা হয়েছে, আগের দিন লাইভে আমি বলেছিলাম, উত্তরবঙ্গে আবারও একবার আমি সেই কথাটাই পুনরাবৃত্তি করব যে বিশেষ করে আমাদের জলপাইগুড়ি এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আগামীকাল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই উত্তরবঙ্গের জেলাগুলোতে কালিম্পং, দার্জিলিং একাধিক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 48 ঘন্টা। এবং উত্তরবঙ্গে বেশ ভারী বর্ষার সতর্কতা জারি করা হচ্ছে। ভারতের মৌসুম বিভাগের তরফ থেকে একেবারেই লাল সতর্কতা জারি করা হয়েছে, রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের মৌসুম বিভাগের তরফ থেকে উত্তরবঙ্গকে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা, তার সাথে কালিম্পং এবং দার্জিলিং। এছাড়া আমরা যদি দেখি উত্তর দক্ষিণ দিনাজপুর, আমি আগেও বলেছিলাম জল হালকা থেকে মাঝারি, এবং দক্ষিণবঙ্গে বেশ শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে আজকে বেশ একাধিক বৃষ্টিপাত পেয়েছে। তবে আবারও একবার আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ, 20, 21, 22 যেটা দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান বেশ ভালো বর্ষার সম্ভাবনা রয়েছে, বীরভূম এবং তার সাথে হুগলি জেলা এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা আগামী 48 ঘন্টায় বেশ ভারী বর্ষার সতর্কতা জারি করা হচ্ছে। এবং উত্তর 24 পরগনাতে হালকা মাঝারি বৃষ্টি, নদিয়াতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তবে বাঁকুড়া, সেখানেও কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টি পাবো। দু এক জায়গায় বেশি বৃষ্টি পশ্চিম বর্ধমান কিংবা পুরুলিয়া এবং ঝাড়গ্রামের দিকটাও কিন্তু জল থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আমাদের 50%, আগের দিন আমি বলেছিলাম, অনেকে ভুল বুঝেছিলে, আগের দিন বলেছিলাম যে 60% এরিয়ায় জল পড়লেও 40% জল থাকবে না। তো সেই জিনিসটাই কিন্তু ঘটেছে। উত্তরবঙ্গের জল বেশি, দক্ষিণবঙ্গে আমরা সব জেলায় সমানভাবে কিন্তু জল আমরা পাচ্ছিলাম না। এবং আজকেও আমাদের একাধিক এরিয়া বৃষ্টি হয়েছে। আমি বলেছিলাম 18 তারিখ থেকেই মনসুনের বর্ষার শুরু হয়ে যাবে, উত্তরবঙ্গে অলরেডি শুরু হয়ে গেছিল। এবং আমরা দেখেছি দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি ভারী বর্ষা একাধিক এরিয়ায় হয়েছে। তবে আগামীকালও কিন্তু বর্ষার সতর্কতা আজকে রাতেও কিন্তু রয়েছে। তাই যেটা দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জল পাবে, কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এবং সেখানে ভারী বর্ষার সতর্কতা জারি করা হচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরকে। অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা আগামী 32 ঘন্টায় ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে। তার সাথে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু ভারী বর্ষার সতর্কতা জারি করা হয়েছে। এবং পূর্ব বর্ধমানেও ভারী বর্ষার সতর্কতা, হুগলি জেলাতেও ভারী বর্ষার সতর্কতা দেখা যাচ্ছে, হালকা থেকে মাঝারি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার একাধিক এরিয়া, হাওড়া জেলা হালকা থেকে মাঝারি বর্ষা, এবং মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর হালকা থেকে মাঝারি বর্ষা। তবে যে খবরটা সবার প্রথমে আমি বারবার বলছি, উত্তরবঙ্গে পাহাড়ে একাধিক এরিয়া ডিস্টারবেন্সের ফলে আমাদের কয়েকটা ব্রিজ অবস্থা খুব খারাপ। পেপারে দেখছিলাম, নিউজে দেখছিলাম ব্রিজ ভেঙেছে। এবং আমি সেটা আগের দিনও বলেছিলাম উত্তরবঙ্গে জল বেশি থাকবে এবং একাধিক এরিয়া এখনও পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে, জলপাইগুড়িকে, আলিপুরদুয়ারকে এবং কোচবিহারকে, এবং তার সাথে ভারী বর্ষা দার্জিলিং এবং কালিম্পংয়ে। এই পাহাড়ের ঢালে ভারী বর্ষা হলে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা থাকে, ভূমি ধসে যাওয়ার সম্ভাবনাগুলো থাকে। তবে আমি আগের দিনও বলেছিলাম, যেটা বিশেষ করে সমুদ্রে যেতে আমি মানা করেছিলাম, কেননা সমুদ্রে কিন্তু উত্তাল থাকবে। তাই 21 তারিখ পর্যন্ত সমুদ্রে কিন্তু যাবেন না।
যেটা আমি বারবার বলছি, সমুদ্রে কিন্তু যাবেন না। আমি মানা করেছিলাম সমুদ্রে যেতে, এবং সমুদ্রের মধ্যে একাধিকভাবে ঘূর্ণীয়মান বাতাসের আসার সম্ভাবনা খুব প্রবল। 60 কিলোমিটার গতিবেগে দমকা ঘূর্ণীয়মান বাতাসে কিন্তু সেখানে প্রাণহানির সম্ভাবনা থাকবে। তাই 21 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করেছি। আগের দিন লাইভে আমি সেটা বারবার বলেছি, 21 তারিখ পর্যন্ত সমুদ্রে যাবেন না, এবং সেটাকে আমি আরও একদিন এক্সটেন্ড করলাম 22 তারিখ পর্যন্ত। এই উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর কিন্তু বিপজ্জনক থাকবে। এবং এ মুহূর্তের আবহাওয়া প্রণালীতে একটা বড় আপডেট যেটা এসছে, সেটা আমি বলবো, একটা যে ট্রাপ যার ফলে আমাদের কিন্তু বৃষ্টি লাগাতার থাকবে, সেটা হলো এই যে পাঞ্জাব হরিয়ানা থেকে একেবারে বিহারের দিকে একটা ট্রাপ ঝুঁকে রয়েছে। তাই এই যে সাইক্লোনিক সার্কুলেশনগুলো যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বিহারের ওপরে রয়েছে, এবং সেটা কিন্তু জলীয় বাষ্প একেবারে ঘনীভূত হয়ে একেবারে বৃষ্টি উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ভারী থেকে অতি ভারী বর্ষার সম্ভাবনা একেবারে ঘনীভূত হয়ে গেছে। তাই একাধিক উত্তরবঙ্গের বর্ষা, ভারী বর্ষা, এক্সট্রিমলি হেভি রেনফল, তার সাথে সাথে দক্ষিণবঙ্গেও কিন্তু পালায় পালায় জল চলতে থাকবে। এবং উড়িষ্যা রাতে কিন্তু ভীষণভাবে বৃষ্টি রয়েছে, উড়িষ্যাতে ভীষণভাবে বৃষ্টি রয়েছে বঙ্গোপসাগরের একাধিক উপকূলবর্তী এরিয়ায়। এছাড়া কেরালা কোস্টাল এবং কঙ্কন গোয়া কোস্টালে আগামী 24 ঘন্টায় ভারী বর্ষা সতর্কতা জারি করা হচ্ছে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একেবারেই অ্যাক্টিভ হয়ে গেছে, এবং বর্ষা দক্ষিণ ভারতে বেশ প্রবলভাবে শুরু হয়ে যাবে। এবং তার সাথে সাথে পূর্ব উপকূল, বিশেষ করে উড়িষ্যা, বিশেষ করে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ একাধিক এরিয়া, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এবং বাংলাদেশ, যেটা আমি আগেও বলেছিলাম, চট্টগ্রাম, কুমিল্লা থেকে শুরু করে সিলেট অঞ্চলে বেশ ভারী বর্ষার সতর্কতা আমি দেখতে পাচ্ছি। এবং এ মুহূর্তে যে বড় খবরটা আপনাদেরকে বলবো, বিশেষ করে এ মুহূর্তে আমরা যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন এবং যে অবস্থান এখন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের এই যে ট্রাপ, এই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনের যে পরিস্থিতি এ মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, একেবারেই অনুকূল পরিবেশ পশ্চিমবঙ্গে বৃষ্টির জন্যে। তো যে কন্ডিশনটা ফেভারেবল দেখা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহার এবং ছত্তিশগড় 23 জুনের মধ্যেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং একটা ভারী বর্ষার সতর্কতা এখানে কিন্তু চলবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, একটা সিজনাল ট্রাপ যেটাকে বলা হয় পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটা ট্রাপ, যেটা আমি ড্র করে দেখালাম, এবং সেখানে উত্তরপ্রদেশ রয়েছে মাঝখানে। তো এই এরিয়ায় কিন্তু জল আসছে, এবং পশ্চিমী ঝঞ্ঝা সাইক্লোনিক সার্কুলেশন পাঞ্জাবের ওপরে রয়েছে 3.1 থেকে 5.8, অর্থাৎ পাঞ্জাবেও কিন্তু আমরা সাইক্লোনিক সার্কুলেশন দেখতে পাচ্ছি। তাই একাধিক আমাদের কিন্তু বৃষ্টি, এই উত্তর যে মানে গঙ্গার যে ময়দান এরিয়া, সেখানে কিন্তু জল একেবারেই সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের ওপরে 5.8 কিলোমিটার উচ্চতা। আমি এর আগেও বলেছিলাম যে সাইক্লোনিক সার্কুলেশনগুলো হচ্ছে অনেকটা ওপরে হচ্ছে, তাই একাধিক জেলায় মেঘ রয়েছে কিন্তু জল পড়েনি, একাধিক জায়গায় জল পড়েছে, একাধিক জেলায় যেখানে মেঘ রয়েছে কিন্তু জল পড়েনি, যেমন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এরিয়াতে মেঘ রয়েছে কিন্তু জল হয়নি। এর আগের লাইভও আমি বলেছিলাম মেঘ থাকলেও জল হচ্ছে না। তো এই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অনেকটা উপরে থাকার ফলে আমাদের একাধিক মেঘ আসছে কিন্তু জল হচ্ছে না। তবে একাধিক এরিয়ায় জল পড়েছে, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা আরও জল হবে। এবং যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম যেটা মধ্যপ্রদেশ এবং আরব সাগরের দিকে একটা কিন্তু ট্রাপ কঙ্কনের দিকে কিন্তু রয়েছে, এবং সেখানে বিদর্ভা থেকে তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ 0.9 কিলোমিটার এখানে অনেকটা নিচে ঝুঁকে রয়েছে। তাই এখানে ঝুঁকে থাকার ফলে এখানে ভারী বর্ষার সম্ভাবনা আগামী 48 ঘন্টায় কিন্তু রয়েছে। এবং আরেকটা বড় আপডেট যেটা বলবো, বিশেষ করে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন লাক্ষাদ্বীপ, অর্থাৎ উত্তর যেটা লাক্ষাদ্বীপ রয়েছে 3.1 কিলোমিটার উচ্চতায়, এই যে এরিয়া রয়েছে এখানে কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন আসছে। তাই আগামী দিনে একাধিক জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এই এরিয়ার উপরে কিন্তু প্রভাব বিস্তার করবে, এবং আগামী দিনে গুজরাটের কিছু কিছু অংশেও কিন্তু বর্ষার সম্ভাবনাগুলোকে বাড়িয়ে তুলবে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেভাবে এগোচ্ছে এবং জলীয় বাষ্পপূর্ণ মেঘ, সেগুলো কিন্তু একেবারেই পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই যে 3টে রাজ্যের উপরে কেন্দ্রীভূত হচ্ছে। তাই পশ্চিমবঙ্গের হিমালয় একেবারে কাছে থাকার ফলে একেবারে হিমালয় ধাক্কা খেয়ে উত্তরবঙ্গে একের পর এক ভীষণ ভয়ঙ্কর বর্ষা এবং ল্যান্ডস্লাইডের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। তাই একটা ভয়ভ্রান্তির একটা সম্ভাবনা খুব প্রবল রয়েছে উত্তরবঙ্গে, এবং সেটা বারবার লাল সতর্কতা জারি করেছে ভারতের মৌসুম বিভাগ এবং
আমিও সেটা বললাম যে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে একেবারেই জারি রয়েছে 72 ঘন্টা পর্যন্ত। উত্তরবঙ্গে ভারী বর্ষা সতর্কতা, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা থাকবে, যেমন দক্ষিণ 24 পরগনার বেশ কিছু এরিয়া, মেদিনীপুরের বেশ কিছু এরিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া তার সাথে বর্ধমান পূর্ব এবং কিছু কিছু জায়গা নদিয়ায় যেখানে ভারী বর্ষা আমরা কিন্তু দেখতে পাবো, হুগলি জেলাতেও। বাকি জেলাগুলোতে কম বেশি থাকবে। তবে যেটা আশা করছিলাম যে বৃষ্টি আমাদের হয়তো বা ব্রেক লাগাবে, তবে সেভাবে ব্রেক লাগাবে না। তবে বেশ কিছু ঘন্টা অন্তর আমাদের কিন্তু জলগুলো পড়তে থাকবে, অনেক সময় টিপির টিপির বৃষ্টি বেশ কিছু সময় চলবে, এবং একাধিক মেঘ রয়েছে এবং প্রচুরভাবে জলীয় বাষ্পের পরিমাণ এই সময় এ মুহূর্তে লেটেস্ট আপডেট একেবারেই প্রবেশ করেছে। আর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, শুধুমাত্র যেটা উত্তর বঙ্গোপসাগরে আমাদের যেহেতু এই মনসুনের প্রাক পর্বে মেঘ রয়েছে, কিউমুলোনিম্বাস মেঘ, তাই জলে ঘূর্ণীয়মান বাতাস ঘটতে পারে, তাই সমুদ্রে যেতে আমি মানা করছি 21 তারিখ পর্যন্ত। এবং কোনো বড় ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। তবে লঘু নিম্নচাপের উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে 25 থেকে আপনার 30-এর মধ্যে। যেটা দেখা যাচ্ছে জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে একটা নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরের দিয়ে একটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে একটা বর্ষার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলার সম্ভাবনা খুব প্রবল রয়েছে। তবে লাইভ আপডেট যে ডেটাটা সামনে আসছে এবং ওভারঅল যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, যে বৃষ্টি আমাদের একেবারেই লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গকে, এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি 5 থেকে 15 মিলিমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় বৃষ্টি, সেটা দক্ষিণবঙ্গে রয়েছে। তবে উত্তরবঙ্গে 70 মিলিমিটার পর্যন্ত জল, 130 মিলিমিটার পর্যন্ত জল সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে, এবং সেটা আমি আপনাদেরকে 21 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি থাকলো। অর্থাৎ উত্তরবঙ্গে 21 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সাব ডিভিশন হিমালয়ান পশ্চিমবঙ্গের, অর্থাৎ হিমালয়ের পাদদেশ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, একাধিক এরিয়া, সেটা ভারী থেকে অতি ভারী